বাবা, বাইরে তো একেবারে লম্বা লাইন, দেখে মনে হচ্ছে যেন অজগর সাপ। জানো তো, আমাদের গ্রামে না বাপুরামের বাড়িতে একটা মস্ত বড় অজগর সাপ ছিল, আর সেই সাপটা না পাউরুটি খেত। হ্যাঁ, কি বললে? পাউরুটি? অজগর পাউরুটি খেত? হ্যাঁ গো হ্যাঁ, পাউরুটি খেত। সত্যি? আচ্ছা বেশ, তারপর? আদি, হ্যাঁ, সামনের দিকে ঘুরে থাক, পেছন ঘুরে কথা বলো না, গাড়ি চালাতে অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ দা ভাই, ওকে। তোর বাবা নিজে তো কথা বলবে না, অন্য কাউকে কথা বলতে দেবে না। কি হিংসুটে লোক রে বাবা। কি তাকাচ্ছ কি? হ্যাঁ, কি তাকাচ্ছ? এত রাগ করে কি আছে? আমি রাগ করার মতো এমন কি করলাম? হ্যাঁ, কি জানানো হলো? দা ভাই রাগ করেনি তোমার উপরে, দুশ্চিন্তা করছে। আচ্ছা, তুমি তো আমাদের একবার বলে যেতে পারতে। দেখো তো, তোমার জন্য দা ভাই আমরা সবাই কত চিন্তা করছিলাম, টেনশন করছিলাম। আরে আমি তো চিঠি লিখে এসেছিলাম। চিঠি? হ্যাঁ হ্যাঁ, চিঠি। আরে বাবা, নোলক ভৈরবী অত কাঁচা কাজ করে না। হ্যাঁ, তুমি আমার উপর শুধু শুধু রাগ করছো। এবার যদি আমিও তোমার উপর রাগ করি তাহলে কি হবে? হ্যাঁ, ফাংশনে তুমি তো আমাকে চিনতেও পারলে না। আমার সাথে যে তোমার পরিচয় আছে সেই পরিচয়ও তুমি দিলে না। তার মানে হচ্ছে তুমি আমার পরিচয় দিতে লজ্জা পাও, তাই কিনা বলো? এবার আমি যদি এই বিষয়টা নিয়ে রাগ করি? আচ্ছা শোনো, আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি, মাথাটা ঢেকে নাও। কেন? অনেক অবাধ্যতা করেছো, এবার যা বলছি সেটা শোনো। নমস্কার। ওয়েলকাম। নমস্কার, আসুন ওইদিকে। মা, ভেতরে এসো। জান, প্লিজ আন্টি এসো। আরে মা, কি হলো? কি সবের মানেটা কি মানে এগুলোর? রোহিণী তোমার এ বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল, অরিন্দম রায়ের বউ। সে জায়গায় তুমি কি করছো? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর রিসেপশনে ওর গেস্টদের তুমি ওয়েলকাম করছো। এগুলোকে কি বলে? আর আমাকে বা এখানে এভাবে ডেকে আনার মানেটা কি? মা দাঁড়াও তো, একটু ঠান্ডা হও। আসল খেলা তো একটু পরে শুরু হবে, তখন তুমি সেই খেলাটা নিজের চোখ ভরে দেখো। ওয়েট করো একটু। কি হবে বলো তো? অরিন্দমের এখনো কোনো পাত্তা নেই, আর সব গেস্টরা এসে গেল। ওকে না জানিয়ে না এটা করা একদম উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, বড় বৌদি, সব ঠিক হয়ে যাবে। আরে আসুন আসুন। হ্যালো মিসেস রায়। আচ্ছা, আপনার ছেলে কোথায়? যার রিসেপশন আজ এসে পড়বে এক্ষুনি, আপনার একটু রিল্যাক্স করে দিন। দেখছো, এইবার তো খেলা সবের শুরু। এটাই আমি চাইছিলাম। দিস ইজ অ্যাকর্ডিং টু মাই প্ল্যান। চলো এবার একটু কাছে গিয়ে খেলাখানা দেখো। চলো। আপনাদের নতুন বউ কোথায়? মিসেস অরিন্দম রায়কে দেখছি না। ও আছে, কিন্তু আপনারা সবাই চলে এসেছেন। ওই তো ওখানে স্ন্যাক্স ড্রিঙ্কস রাখা আছে, প্লিজ যান না। হ্যাঁ, মিস্টার রায় এসে যান, আমরা সব স্ন্যাক্স নিয়ে নেব।
কোনো প্রবলেম নেই। মিসেস রায় আপনি কেমন আছেন? ভালো তো? হ্যাঁ চলে তো যাচ্ছে, ভালোই আছে। তোমার কি খবর? চলছে ওই। প্লিজ হেল্প ইউ তৃষা, বর্ধমানের কোনো খবর? কোনো খবর নেই। আমি তো কি করি বলো তো, এবার কেসটা আসা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি তোমরা ওখানে ম্যানেজ করছো, কিন্তু আর কতক্ষণ ম্যানেজ করবো কিছুই তো বুঝতে পারছি না। কি হবে বলতাম, আমার তো টেনশন, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তুই মাকে একবার দেখ, মায়ের জন্য আমার সব থেকে বেশি খারাপ লাগছে, কারণ সবাই তো গিয়ে আগে মাকে জিজ্ঞেস করছে। বুঝতে পারছি। জানো তো আমি দাদাভাই মেসাভাই দুজনকে অনেকবার ফোনে ট্রাই করেছি, কিন্তু ফোনটাই তুলছে না। তাছাড়া বর্দাভাই তো কিছু জানে না, মানে এখানে কি হচ্ছে তার বিন্দু বিসর্গ আইডিয়া বর্দাভাই নেই কিন্তু। হ্যাঁ তো বর্দিভাই আমার না মারাত্মক টেনশন হচ্ছে। আর বাবা নলোক ওকে খুঁজে পেয়েছে সেটাও তো জানি না। রেশা কি হলো কি, তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো? সবাই তো ডাকাডাকি করছে। হ্যাঁ আসলে রোহিণী দাদা ভাই তো এখনো ফেরেনি, তাই। আরে তোমরা চিন্তা করো না, নলোককে নিয়ে আর নিশ্চয়ই চলে আসবে এক্ষুনি। চলো, সবাই তোমাদের কথা জিজ্ঞেস করছে, চলো। হ্যাঁ চলো চলো চলো। উকিল বাবু, উকিল বাবু, নোলক, নোলক মা কোথায় গেলি রে? নোলক, নোলক। বাবা, এটা আবার কে? এই অনু, এই লোকটা নিশ্চয়ই ওই মেয়েটার বাবা। কি বলছো? এটা নোলকের বাবা? মেঘলা, কারোর সম্পর্কে তুমি এভাবে কথা বলতে পারো না মেঘলা। পারি, বলবো আমি এভাবে কথা। আর তুমি আমাকে শাসন করার কি? আমিও তোমাকে 100 বার শাসনটা করতে পারি। হ্যাঁ, উনি নোলকের বাবা মেঘলা, উনি আমাদের সম্পর্কে আত্মীয় হন। আত্মীয় মাই ফুট, এই ট্যাকি লোকটাকে এখন আমাদের আত্মীয় ভাবতে হবে? প্লিজ। ও একদম ঠিক কথা বলেছে, এই লোকটাকে আত্মীয় মানবো না আমি, ইম্পসিবল। জুডো, তোমরা কিন্তু ভীষণ অসভ্যতা করছো, একদম চুপ। কানাইদা, হ্যাঁ তুমি তোমার মেয়েকে কত বড় বাড়িতে বিয়ে দিয়েছো গো? তবে আমার মেয়ে এখন রাজরানী, বুঝলি, রাজরানী। আপনারা? আমি নোলকের বাবা, আপনি নিশ্চয়ই বেয়ান। না 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 না, 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 আমাকে আপনি করে বলবেন না, আমি তো বয়সাটা তো ছোট যাবো। বলবেন একটু এই তথ্যগুলো কোথায় রাখবো? আচ্ছা, মুরগি, ও পেঁপেও আছে। আর এটা কি? নিশ্চয় গুড়। কস্তুরি, বাড়াবাড়ি করো না। বড় বৌদি, এসব তত্ত্ব। আরো আছে, এই সবজি আছে, নাড়ু আছে, আর ওই যে আম, হিমসাগর আম। আচ্ছা, ওরা হাসছে কেন? লাল বাতাসা আছে জানেন তো, আমার মেয়ে নোলক লাল বাতাসা খেতে খুব ভালোবাসে, তাই নিয়ে এসেছি। আচ্ছা, নোলককে দেখছি, নোলক কোথায়? ও মা, আপনি বাবা হয়ে জানেন না আপনার মেয়ে কোথায় গেছে? আপনার মেয়ে তো সেই দুপুর থেকে ভ্যানিশ হয়ে গেছে। কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গেছে। না বলে বেরিয়ে গেছে মানে? না 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 না, এটা হতে পারে না। এটা নোলক কখনো কাউকে না বলে কোথাও যায় না, যেতে পারে না। তাহলে এখনই বা যাবে কেন? হ্যাঁ, কারণ আপনার মেয়েকে আপনি মানুষ করতে পারেন। আপনি যেরকম আপনার মেয়েও সেরকমই। গাইয়া ডাউন মার্কেট, অতি চালাক কিন্তু ইডিয়েট। খবরদার। সাধু